জীবন সংগ্রামে হার না মানা বিয়ানীবাজারের এক নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার। মঙ্গলবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদান করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নস্থ মুড়িয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এ বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এই কার্যক্রম বাস্তবায়ন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ হাজরাপাড়া বরই আইল এলাকার যাতায়াত রাস্তা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গোলাম মুস্তফা মুন্না। এ সময় তিনি এলাকাবাসীর দাবি দাওয়া শোনেন এবং পালেশ্বরী খালের উপর একটি ব্রিজ নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার জন্য আশ্বাস দেন। মঙ্গলবার উপজেলা চারখাই ইউনিয়নের এই ২ গ্রাম পরিদর্শনকালে স্থানীয় অধিবাসীরা গ্রামগুলোর চলাচলের রাস্তা মেরামত ও সংস্কার এবং পালেশ্বরী খালের উপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানান। প্রান্তিক জনপদের সমস্যা, সম্ভাবনা, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন, অগ্রগতি ও প্রবাসীদের ভূমিকা সহ সব ধরনের সংবাদ গুরুত্ব সহকারে তুলে ধরার প্রত্যয়ে স্থানীয় খবরের আস্থার প্ল্যাটফর্ম এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিয়ানীবাজার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য লোকাল টাইমস। সিলেটের বিমানবন্দর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০টি পাথর মিল উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল 10টা থেকে এ অভিযান শুরু হয়ে দুপুর 12:30টায় শেষ হয়। পরে বেলা 1টার দিকে সাহেবের বাজারের ভেতরের অংশে সরকার তোহা বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়। এই অভিযান চলে বিকাল 3টা পর্যন্ত। অভিযানে তোহা বাজারের সবকটি অবৈধ অস্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়।